তো আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল আমার দাদুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে। হরিনাম করবে সবাই, সেজন্য বাড়ি গেছিলাম আর কি। দেখো এই যে বাড়ি সুন্দর করে সাজিয়েছে, সুন্দর করে সাজায়নি, ছোটোখাটো বাড়ি আমাদের, সুন্দর করে কি সাজাবে, যেরকম পেরেছে এরকম নর্মালের ভিতর সাজিয়েছে। দেখো এই যে বাড়িতে গিয়ে দেখি এই যে সাজাচ্ছে। তারপরে আমি ব্যাগ ট্যাগ রেখে একটু হাত মুখ ধুয়ে এসে তারপরে মাদের সাথে হেল্প করতেছিলাম। এই যে আমার মা দাঁড়ানো, আর ওই পাশে সাদা জামা পরা, সাদা শার্ট পরা, ওটা আমার বাবা। তো সবাই লোকজন আসবে এখন অল্প অল্প করে, সেজন্য আমরা লোকে বসার জন্য চট না, বিছনা বিছাচ্ছিলাম আর কি, যাতে সবাই সুন্দরভাবে বসতে পারে, কারোর সমস্যা না হয়। এদিকে দেখো বোজো আমার সাথে গিয়ে দুষ্টুমি করতেছে, বাবা ওকে মারতে যাচ্ছে, এই করছে দুজনে মিলে। দেখো যেখানে যাচ্ছে সেখানে পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। তো দুপুরবেলা, দুপুর না, খুব অবশ্য বিকালের দিকে গান বাজনা আমরা করেছিলাম, দুষ্টুমি করছিলাম সবাই বক্স নিয়ে, মাইক নিয়ে, মাইকের সঙ্গে এইসব ছোট ছোট বাচ্চাদের মতো দুষ্টুমি ছাড়া আর কি করবো বলো। এখনও তেমন কেউ আসেনি, কয়েকজন আসছিল, তো সেজন্য আর কি আমরা দুষ্টুমি করতেছিলাম। আর এই যে কাজে হেল্প করতেছিলাম একটু আধটু, রান্না বাড়ার কাজ তো কিছু পারি না, তাই এইগুলোই করতেছিলাম, বিছনা বিছানো, বিছনা গোটানো, এইসবই করতেছিলাম আর কি। এখন অবশ্য লোকজন তেমন কেউ আসেনি, 2-5 জন এসেছিল, সন্ধ্যার পরে লোকজন বেশি আসছিল অনুষ্ঠানে। তাও আর কি বিছায় রাখতেছিলাম, যাতে 2-5 জন এসেছিল তাদেরও বসতে সুবিধা হয়। তাদের জন্য অবশ্য চেয়ার ছিল, কিন্তু তারপরেও এখানে বিছনা দিয়েছিলাম, এটা এখানে গান বাজনা করবে বসে সবাই, সেজন্য। তো দেখো আমাদের বেশি বেশি বিছাইনি, কয়েকটা বিছিয়েছি, কারণ এখনও তো কেউ আসেনি, আসলে পরে আবার বিছিয়ে দেওয়া হবে। তো হয়ে গেছে মোটামুটি ডান এখানে, সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। তো এখন আমরা আরতি করতেছিলাম, যারা গান বাজনা করতেছে, জানি না এটা কি নিয়ম, আমি অবশ্য জানি না, আমি প্রথমবার করলাম জীবনে। এই যে আমি আরতি করছিলাম, পাশে ছিল রিয়া, বান্ধবী হয়, বান্ধবী বলতে পারো, বোন বলতে পারো, ওর সাথে অনেক ভালো সম্পর্ক। পাশে ছিল আমার দিদিমা, মানে মায়ের মা। তো আমরা লোকে আরতি করছিলাম এটা। তো দেখো এরপরে গান বাজনা আছে, সেগুলো দেখো ভিডিও তোমরা। আমার এই বিষয়টা খুব ভালো লেগেছে যে আরতি করছিলাম, তারপরে বলছিল যে সবাইকে নিয়ে ঘুরে আসতে, ওই সাইড দিয়ে, মানে সবাইকে মাঝে রেখে ঘুরে আসতে বলতেছিল প্রদীপ নিয়ে আর কি। এটা আগে একবার দেখছি, কিন্তু এগুলো ওরা করে সাধারণত, কিন্তু আমার মা এখানে ছিল না, তাই আমি করছিলাম। আমার মা একটু ব্যস্ত ছিল রান্নাবান্নায়। তো যেই করুক মন থেকে করলেই হয়, আমি জানি না অবশ্যই এই নিয়মটা সম্পর্কে। তো দেখো যে ঘুরছিলাম সবাইকে নিয়ে, এটা আমার বেশ ভালো লেগেছে, এটা দেখতেও বেশ সুন্দর। ও আরেকটা কথা, আজকে আমি শাড়ি পরেছিলাম, কেমন লাগছে তোমরা বলো কিন্তু কমেন্টে। হরে কৃষ্ণ হরে আমার স্বর্গ সুখের চেয়ে আমার মনে হয় রবীন বাবু তার পিতাকে এতটাই ভালোবাসতেন, তুমি আমার এতই প্রিয়, আমার স্বর্গ সুখের চেয়ে আমার সুখ নিয়ে সব দুঃখ দিও, আমার সুখ নিয়ে সব দুঃখ দিও, রাখিও চরণ সেবায়, চাই না সে সুখ আমি, যে সুখে তোমায় ভুলে যা, চাই না সে সুখ আমি, যে সুখে তোমায় ভুলে যা।
সুখ আমি যে সুখে তোমায় ভুলে যা চাই না সে সুখ আমি যে সুখে তোমায় যে সুখে তোমায় ভুলে যায় তাই না সে সুখ আমি যে সুখে তোমায় ভুলে যায় আমি তুমি বিনা যে দুঃখ পাই শান্ত যোগে সে কষ্ট নাই তুমি বিনা যে দুঃখ মরণের গড়াই প্রেমাগুনে পুড়ে ছাই চাই না সে সুখ আমি যে সুখে তোমায় ভুলে যায় চাই না সে সুখ আমি যে সুখে তোমায় ভুলে যায় তুমি আমার এতই প্রিয় স্বর্গ সুখে তুমি আমার একই প্রিয় স্বর্গ সুখের চেয়েও আমার সুখ নিয়ে সব দুঃখ দিও সুখ নিয়ে সব দুঃখ দিও রাখিও চরণ সেবায় চাই না সে সুখ আমি যে সুখে তোমায় ভুলে যায় যে সুখে তোমায় ভুলে যাই শ্রী মন্ডলী আর ধৈর্যের চুটি ঘটাবো না অল্প কিছু কথা বলে আমি আমার মতন ছেড়ে দেবো ছোট শ্রী মন্ডলী যে কথাটা প্রথমেই বলছিলাম আজকে রবীন বাবু সবাইকে ডেকে এনে রবীন বাবু মনের ভিতরে যে বাসনা যে কামনা তার কতটুকু পূরণ করতে পেরেছি জানি না কিন্তু কেন জানি মনে হয় আমার ভিতরে এখানে আপনারা যারা বসে আছেন এখানে আপনারা যারা বসে আছেন এটার টোনটা একটু বাড়িয়ে দেন আপনাদের ভিতরে হয়তো না থাকতে পারে কিন্তু আমরা এখানে যারা বসে আছি আমাদের ভিতরে অনেকেই বা আমার ভিতরে বিদ্যমান কিরকম জানেন আমি ছোট্ট একটি কথা বলছি আপনারা একটু খেয়াল করে শুনলে বুঝতে পারবেন আমরা প্রতিটা মানুষ ভেবে রেখেছি আমি অন্তর থেকেই কথাগুলো বলছি সতীমণ্ডলী যেদিন পৃথিবীতে জন্মগ্রহণ করেছি ও মা গো একটি কথা শুনে নি শুধু আপনাদের না এটা আমারও ছিল কথাটা বলতে চাইনি তারপরও বলতে হচ্ছে এই যে মানুষগুলো সামনের দিকে দেখছে এমনকি আমাকে দেখছে
18, 20 বছর, 25 বছর যখন বয়স ছিল, আয়নার সামনে এত ঘন ঘন যেতাম, নিজেকে নায়ক নায়ক একটা ভাবে মনে হতো। এটা সবার জীবনে আসে। এতবার আয়নার সামনে যেতাম, নিজেকে এত তৈরি করতাম, কিন্তু এখন যখন 50 ছুঁই ছুঁই, এখন মাথা আশ্রাতে গেলেও আয়নার প্রয়োজন হয় না। কেননা যখন আয়নাতে দেখি মুখটা বেগুন পোড়ার মতন হয়ে যাচ্ছে, এটা কালের টানে চলে আসবে, এটাই স্বাভাবিক হয়ে যাবে। তাই মা, এখনো যখন যৌবনের শক্তি আছে, শক্তির আরাধনা করে নাও। দাদাও আসবে না? আমাদের মতন বেগুন পোড়ার মতন হয়ে গেলে, হাজার চেষ্টা করলেও আর কখনো কোনোদিন ফিরে আসবে না। আমরা তো কথাই কই। আসলে কি জানো, আমার ভিতর থেকে যে আমিত্ববোধটুকু, এই আমিত্বটুকু চাই। আমি আমার সৌন্দর্যে, আমার যৌবনে, আমার চেহারা, আমার অর্থ প্রতিপত্তি যে আমিত্বটুকু আছে, এই আমিত্বর কারণে নিজেকে গোবিন্দের চরণে শরণাগত হতে পারছি না। এটাই আমাদের ব্যর্থতা। বেশি দূর নয়, বেশি দিন আগের কথাও নয়, ফরিদপুরের পাশে নাজিরপুর হরকুমার মৈত্র, শুনিলেন কাহিনীটি। উনি একজন পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, মনে মনে বাসা বাঁধলেন, আমি কবি গান গাইব। কবি গান গাইতে গেলে একজন গুরুর প্রয়োজন হয়। উনি গুরু নির্বাচন করলেন রাজেন পাগল। যারা মুরব্বী আছে, আমার কাকা কাকা আছে, ভালো চিনবে রাজেন পাগল। তো অনুষ্ঠান শেষে গান বাজনা শেষ হওয়ার আগে আমাদের গুরুজনদের আশীর্বাদ নেওয়ার জন্য গুরুজনদের পা ধুয়ে তাদের খাওয়ানো হয়, মিষ্টিমুখ করা হয় এবং তাদের থেকে আশীর্বাদ নেওয়া হয় বরণ করে। আমি জানি আমাদের বাড়িতে প্রায় বছরই হয় এগুলা, আমি ছোটোবেলা থেকে দেখতেছি। তা আমাদের বাড়িতে সব থেকে গুরুজন ছিল আমার ঠাকুমা আর আমার দিদিমা, মানে মায়ের মা আর বাবার মা। তো এই যে দেখো, বাবা মা প্রথমে ঠাকুমাকে পা ধোয়াচ্ছে, আমি ওই সাইডে দাঁড়ানো ছিলাম। দেখো আমার পাশে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, ও অনেক কিউট। আমাদের বাড়িতে প্রথম এসছে, আমার সাথে প্রথম দেখা, কিন্তু আমার পিছু ছাড়ছেই না, যেখানে যাচ্ছে সেখানে যাচ্ছে আমার পিছু পিছু। অনেক কিউট ছিল বাচ্চাটা, বেশ ভালো, শান্ত শিষ্ট একদম, কিন্তু অনেক ভালো ছিল। যাই হোক, তো দেখো ওই যে আমার মা বাবা আশীর্বাদ নিচ্ছে আমার দিদি আর ঠাকুমার থেকে, দিদিমা ঠাকুমার থেকে, সরি। আমরা 3 বোন দাঁড়িয়ে ওখানে দেখছি। আমার এই সাইডে মেজো বোনও দাঁড়ানো, ওই যে আমি দাঁড়ানো, বাচ্চাটা আছে আমার পাশে, দেখো কি করছে, অনেক কিউট। এটা কিন্তু অনেক কষ্টের একটা সিন, সবাই কান্নাকাটি করতেছে। দেখো বেশ, মানে সবাই আশীর্বাদ নিচ্ছে, দুঃখ প্রকাশ করতেছে। তো তত রিলেটিভরা ছিল আর কি, পিসি, পিসির মেয়ে, তারপরে আমার মাসি, তারপরে বড় মা, তারপরে আমার ভাইয়ের বউ, অনেকেই ছিল এখানে। তো তারা সবাই আশীর্বাদ নিচ্ছিল। আমরা অবশ্য একটু পরে যাব, এখন তাদের সুযোগ দিয়েছি, তারা আশীর্বাদ নিচ্ছে আর পাশে গান বাজনা চলতেছে। কিছুতে দেখো সেই মূর্তিতে রং করে প্রতি বছর উনি পূজা করেন। সেই মূর্তি কাছে ব্রাহ্মণ দেখে উঁকি ঝুঁকি মেরে দেখে মার বাহুতে ছোট্ট একটা ভাঙা। এই ব্রাহ্মণের কথা বলে দাও। রামকৃষ্ণ মঙ্গলসূত্রে থেকে থেকে বলেছে যে তোমার এই প্রতিমার পুজো আমি করতে পারবো না। তুমি কেন পুজো করতে পারবো না, এই কথা তুমি কি করে বলবে আমাকে? আমি যে সহ্য করতে পারছি না, সময় যে বয়ে যায়। তুমি আমার মায়ের পুজোটা করে দাও ব্রাহ্মণ।
ব্রাহ্মণ বলেছে না আমার মায়ের অঙ্গহানি, ওই অঙ্গহানি প্রতিমাকে আমি পুজো করতে পারবো না। কি অঙ্গহানি? তুমি কি দেখেছো ব্রাহ্মণ? বলেছে আমি দেখেছি আমি ওই অঙ্গহানি মায়ের পুজো করতে পারবো না। একবার দুইবার তিনবার বললো রামকৃষ্ণ পরমহংস অনুরাগ হয়ে ব্রাহ্মণ রাজি হলেন না। কি করবে? উনি নিরুপায় হয়ে কি করলো? বলো ব্রাহ্মণ তুই তো পুজো করতে পারবো না আমার মায়ের অঙ্গহানি দেখে, তুমি এখানে চুপ করে বসে থাকো। আর তোমার মনে বসে থাকবে। দেখো আমি কি করি। তাই পণ্ডিত হয়ে মা বাবাকে ডেকে ডেকে বলেছে, মা বাবা তোমরা নতুন বস্ত্র পরে এসো আমার মন্দিরে। বলেছে কান্দে বাবা কি হয়েছে তোর? বলেছে কিছু হয়নি বাবা, আমি তো বলছি মা তোমরা দুজন এসো, তোমরা নতুন বস্ত্র পরে এসো আমার মন্দিরে প্রবেশ করো। রামকৃষ্ণ পরমহংস দেবের কথা শুনে মা বাবা নতুন বস্ত্র পরে মনিকে তুলিতে বলে যাও না মায়ের মন্দিরে যাবো, তাহলে নিশ্চয়ই কিছু একটা ঘটে যাবে। তাই মন্দিরে যেয়ে যখন গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আরো দুজন ভক্তকে বলো কি এ মাকে একটু সরাই রেখো, সরাই রেখে আমার মা বাবাকে ওই আসনে বসাতে দিতে হবে। তোমরা কালী মাকে একটু সরিয়ে দাও, সরিয়ে দিয়ে বললো আমার মা বাবাকে ওই আসনে বসিয়ে দাও। ভক্তরা ওই কালীর মূর্তিকে একটু ধরে সরিয়ে দিয়ে মা বাবাকে বসন দিয়ে বললো বাবার মা তোমরা এখানে বসো, আমি আজকে সমস্ত রাত ওই তোমাদের চরণ পূজা করে আমার মায়ের দেখাই দেবো ব্রাহ্মণে পুজো হয় কি না হয় দেখো ব্রাহ্মণ মাকে কিভাবে পুজো করতে হয়। বাবা মা কত বড় জিনিস, আমি তাদের ভক্তরা জানিয়ে শুধু পুজো করে গেলাম। তাই ওই সমস্ত রাত মা বাবার পুজো করলো। কেন করলো? তখন বললো কি দীক্ষা গুরু শিক্ষা গুরু গুরুদেশ তো ভাই, এই মা বাবার মতো গুরু আর ত্রিজগতে নাই। তাই মনে করে আমার রামকৃষ্ণ পরমহংসদেব মা বাবার পুজো করা শুরু।
করার জন্য বা আশীর্বাদ নেওয়ার জন্য। তো দেখো বেশি একটা ভিডিও করার সময় পাইনি, বাড়িতে অতিথি আসলে এরকমভাবে ভিডিও করা অবশ্য হয় না। নিজের বাড়িতে অনুষ্ঠান থাকলে নিজেরই কাজকর্ম করা লাগে, অনেক ব্যস্ত থাকা লাগে। তার মাঝেও চেষ্টা করেছি একে ওকে দিয়ে একটু ভিডিও করানোর। তো যেটুকু করতে পেরেছি ওটুকুই তোমাদের ব্লগে দিচ্ছি দেখো। আর অবশ্য লাইভেও করেছিলাম 1 ঘন্টা ভিডিও, তখন তো আমরা দুষ্টুমি করছিলাম, গান বাজনা করতেছিলাম, সেগুলো পার্ট আমি দেইনি। আর খাওয়ার ভিডিও করা হয়নি কারণ তখন অনেক ব্যস্ত ছিলাম, সময় পাইনি আর কি। ওগুলো খেয়ালও ছিল না, অনেকটা ব্যস্ত ছিলাম, অনেক লোকজন ছিল বাড়িতে। খাইতে যখন দিচ্ছিলাম তখন ভিডিও আমি করতে পারিনি, তার জন্য দুঃখিত। যেগুলো করতে একটু সেগুলো দেওয়ার